হে গাইস, দিস ইজ রিক সরকার এবং আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব আধুনিক শিক্ষার প্রকৃতি সম্পর্কে, অর্থাৎ নেচার অফ এডুকেশন। ওকে, অর্থাৎ শিক্ষার বৈশিষ্ট্যগুলো কী কী সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, শিক্ষার প্রকৃতি বা নেচার অফ এডুকেশন সম্পর্কে আলোচনা করার আগে আমি কিছু একটা বলি। যেমন প্রকৃতি বা বৈশিষ্ট্য বলতে কী বলা হয়। একটা লোক বা একটা মানুষ, যদি তোমাদের বলা হয় যে গরুর প্রকৃতি বা বৈশিষ্ট্য কী বলো, তাহলে তোমরা বলবে যে গরুর একটা লেজ আছে, হ্যাঁ, গরুর 4টি পা, হ্যাঁ, গরুর মানে ওর কালার বা গরু ঘাস খায়, এই যে বিষয়গুলো, এগুলো তোমরা আলোচনা করবে। বা একটা মানুষের যদি প্রকৃতির কথা বলি, তাহলে মানুষের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কি, মানুষ 2 পায়ে চলে, মানুষ কথা বলতে পারে একটা প্রাণী হিসাবে যদি বলি, ঠিক আছে, মানুষের 2টো হাত আছে। তো এই যে উপরে উপরে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় নেচার বা প্রকৃতি। তো শিক্ষার ক্ষেত্রেও কিন্তু এইরকমই কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে, মানে তাকে বাহ্যিক দিক থেকে এবং দেখলে বা তাকে আমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করি বা লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো যে শিক্ষারও এই বৈশিষ্ট্যগুলো রয়েছে। তো কী কী বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমি দেখো এখানে পয়েন্ট আকারে করেছি। 1 নম্বর পয়েন্টে কি দেখো, শিক্ষা একটি মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া। অর্থাৎ এখানে মিথস্ক্রিয়া মানে বলা হচ্ছে যে অনেকগুলো বিষয়ের একসঙ্গে সংমিশ্রণ। মানে এখানে কি বলছি দেখো, শিক্ষার্থী, শিক্ষক, বিদ্যালয়, পাঠ্যক্রম, সমাজ এবং পরিবেশ, এই যে এই কয়েকটা উপাদান, এগুলোকে মিলেমিশে তৈরি হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা। কীরকম, যদি তোমরা যখন গ্র্যাজুয়েশনে উঠবে বা মাস্টার্স করবে, তখন তোমরা একটা জিনিস পড়বে, সেটা হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ মডেল। অর্থাৎ একটা সিস্টেমের মধ্য দিয়ে শিক্ষা চলে, সেখানে ইনপুট হিসাবে, ঠিক আছে, ইনপুট হিসেবে বিভিন্ন রিসোর্সেস, শিক্ষক এবং বিভিন্ন মেটেরিয়ালস, এগুলোকে প্রোভাইড করা হয়। এবং প্রসেসের মধ্যে কী করে, শিক্ষক শিক্ষার্থীদের শেখান, একটা ক্লাসরুমে শেখান, ঠিক আছে। এবং আউটপুট অনুযায়ী কী বের হয়ে আসে, সেখানে হচ্ছে শিক্ষকের বিহেভিয়ারের চেঞ্জ, মানে মডিফিকেশন অফ বিহেভিয়ার, এটা হয়ে থাকে, তাই তো। তো এই যে ব্যাপারটা, এই যে এতগুলো জিনিস একসঙ্গে মিলেমিশে একটা কাজ করছে এবং শিক্ষার যে উদ্দেশ্য বা লক্ষ্যটাকে পূরণ করার চেষ্টা করছে, সেটাই হচ্ছে শিক্ষা ব্যবস্থার একটা ব্যাপার। মানে শিক্ষার্থী, শিক্ষক, বিদ্যালয়, পাঠ্যক্রম, সমাজ মিলেমিশে কাজ করছে এবং শিক্ষার্থীর যে ভবিষ্যৎ, সেটাকে গড়ে তুলছে। এই ব্যাপারটাকে বলা হচ্ছে মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া। যেহেতু এগুলো সবাই একসঙ্গে কাজ করছে, মিলেমিশে কাজ করছে, পরিবেশ, বিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম, অর্থাৎ তোমাদের সিলেবাসটা যেটার কথা বলা হয়েছে সেগুলো, তাই এটা শিক্ষা একটি মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া। বোঝা গেল? এবার দেখো, শিক্ষা একটি বিকাশমূলক প্রক্রিয়া। এবার আমি এর আগেও ভিডিওগুলোতে আলোচনা করেছি, যেখানে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে আলোচনা করেছি এর আগের ভিডিওতে। তোমরা না দেখে থাকলে অবশ্যই ওই ভিডিওগুলি দেখবে। সেখানে শিক্ষা একটি বিকাশমূলক প্রক্রিয়া, এটা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মধ্যেই পড়ে। ওকে, মানে শিক্ষা শুধুমাত্র যে শিক্ষার্থীর মানসিক বিকাশ ঘটিয়ে থাকে তা নয়, তার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর দৈহিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, নৈতিক বিকাশ, নান্দনিক বিকাশ, এই সমস্ত ক্ষেত্রের বিকাশগুলো ঘটিয়ে থাকে। অর্থাৎ একটা শিশু বা একটা শিক্ষার্থীকে মানুষ হিসাবে, আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার জন্য যে বৈশিষ্ট্যগুলি দরকার এবং যে বিকাশগুলি ঘটানোর প্রয়োজন, সেই সমস্ত বিকাশগুলির ঘটিয়ে থাকে। সেটা দৈহিক বিকাশ হতে পারে, সেটা মানসিক বিকাশ হতে পারে, সেটা প্রাক্ষবিক বিকাশ হতে পারে, সেটা নৈতিক বিকাশ হতে পারে, নান্দনিক বিকাশ হতে পারে, সমস্ত দিকের বিকাশ ঘটে থাকে। তাই শিক্ষা হলো একটি বিকাশমূলক প্রক্রিয়া। ওকে, এবার দেখো 3 নম্বর কি আছে, শিক্ষা হলো একটি সংগতি বিধানের প্রক্রিয়া। সংগতি বিধানের প্রক্রিয়া বলতে কি বলা হয়, আমরা যখন বড় হবে বা যখন তোমরা স্কুল থেকে পেরিয়ে কলেজে যাবে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে বা যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে যাবে, সেখানে দেখবে সবসময় তোমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে সময়ের সঙ্গে সঙ্গে, পরিস্থিতির সঙ্গে সঙ্গে এবং সেখানকার পরিবেশের সাথে সাথে তোমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ওকে, এবার এই যে অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে সঙ্গতি বিধান। ওকে, এই সঙ্গতি বিধানটাই হচ্ছে শিক্ষা তোমাদের ছোটোবেলা থেকে শেখায়। কীভাবে শেখায়? যখন তুমি প্রাইমারি স্কুলে পড়ো তখনও তোমাকে শেখাচ্ছে, যখন প্রাইমারি থেকে তুমি হাই স্কুলে আসলে তখন নতুন একটা পরিবেশ, নতুন তোমার বন্ধু বান্ধব, সেখানে তুমি অ্যাডজাস্ট করছো। একটা ক্লাসরুমে তুমি বসে আছো এবং তোমার বন্ধু বান্ধবের সাথে মানে মেলামেশা করে চলছো, ঠিক আছে, তাদেরকে সহযোগিতা করছো, তাদেরকে হেল্প করছো। তোমার কোনো বন্ধু টিফিন না আনলে, মানে ছোটোবেলায়, তখন তুমি তাকে তোমার টিফিনটা দিচ্ছ, বা কোনো পেন না আনলে, পেন্সিল না আনলে তুমি তাকে তারটা দিচ্ছ বা তার কাছ থেকে তুমি নিচ্ছ। এই যে এগুলো পারস্পরিক আদান প্রদান, ঠিক আছে, একসঙ্গে মিলেমিশে ক্লাস করা, এগুলোর মধ্য দিয়ে কি হয়, তোমার মধ্যে যে অ্যাডজাস্টমেন্ট ক্ষমতাটা, এগুলো বৃদ্ধি পায়।
ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার যে শিক্ষা আমাদের ভেতরে এই অ্যাডজাস্টমেন্ট বা সঙ্গতি বিধানের যে বিষয়টা এটা তৈরি করে থাকে, ছোটবেলা থেকেই তোমাদের ধীরে 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 তৈরি করে থাকে। তাই বলা হয় শিক্ষা হলো সঙ্গতি বিধানের প্রক্রিয়া। বোঝা গেল? এবার দেখো একটা আছে শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া। মানে ধারাবাহিক বলতে হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে ওই যে ছোটবেলা থেকে যে শুরু হলো তখন থেকে তোমার আজীবন কাল অবধি চলতেই থাকবে। মানে শিক্ষা হলো একটা ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া যেখানে শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধারাবাহিকভাবে শিক্ষা অর্জন করে থাকে। ওকে, অর্থাৎ তোমাদের যে ওই যে ছোটবেলায় তোমরা পড়েছো, শুরু করেছো, জন্মের পর থেকেই কিন্তু বিভিন্ন জিনিস শিখতে শুরু করেছো। শিক্ষা আমরা যখন এজেন্সিস অফ এডুকেশন পড়বো, মানে শিক্ষার বিভিন্ন মাধ্যম, প্রথাগত, অপ্রথাগত, ঠিক আছে, প্রথা বহির্ভূত এই শিক্ষাগুলো পড়বো, তখন আমরা বুঝতে পারবো যে শিক্ষা যে শুধুমাত্র স্কুল কলেজের একটা ঘরের মধ্যে আবদ্ধভাবেই যে শেখানো হয় সেটা নয়, তার বাইরেও কিন্তু শিক্ষা হয়ে থাকে। সেটা তোমার পরিবার থেকে হতে পারে, সেটা তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে হতে পারে, সেটা তোমার সমাজ তোমাকে শিখিয়ে থাকতে পারে, সেটা কোনো পরিস্থিতি তোমাকে শিখিয়ে থাকতে পারে। তো এই যে শিক্ষার যে প্রথাগত দিক, অপ্রথাগত দিকভাবেও যে শিক্ষা ব্যবস্থা হয়ে থাকে, এটা তোমার আজীবন চলতে থাকে। প্রথাগত শিক্ষা ব্যবস্থা শেষ হওয়ার পরেও মানুষ কিন্তু সারা জীবন ধরেই কিছু না কিছু শিখতে থাকে, বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে, বিভিন্ন সিচুয়েশনের মধ্য দিয়ে হতে পারে, বন্ধু বান্ধবের মধ্য দিয়ে হতে পারে। এই যে শিক্ষার যে ধারাবাহিক প্রক্রিয়াটা, এটা কিন্তু কখনো বন্ধ হয় না। তোমরা কিন্তু দেখবে ছোটবেলা থেকে বড় যতই হবে, তোমরা কিন্তু শেখা কখনো বন্ধ করো না, তোমাদের প্রতিনিয়ত লার্নিং হতেই থাকে, অর্থাৎ এই জিনিসটা চলতেই থাকবে। তো তাই বলা হয় শিক্ষার একটা বৈশিষ্ট্যর মধ্যে পড়ে যে শিক্ষা হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া। ওকে, বোঝা গেল বিষয়টা কি? এবার দেখো, এবার আলোচনা করা যাক শিক্ষার আরো কিছু কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে শিক্ষা একটি বহুমুখী প্রক্রিয়া। শিক্ষা একটি বহুমুখী প্রক্রিয়া বলতে এখানে কি বোঝানো হয়েছে, সেটা হচ্ছে যে আগেকার যুগে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল, সেই শিক্ষা ব্যবস্থা ছিল এককেন্দ্রিক, মানে শিক্ষক যেটা বলতো সেটাই শুধুমাত্র শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনতো, মানে গুরুকুল ব্যবস্থা। তোমরা পড়বে যখন আমরা আদি শিক্ষা ব্যবস্থা পড়বো, ভারতবর্ষের প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা পড়বো, তখন দেখবো যে গুরুকুল শিক্ষা ব্যবস্থা ছিল, যেখানে শিক্ষক শুধুমাত্র বলে যেত এবং শিক্ষার্থীরা সেগুলো শুনে যেত। শিক্ষার্থীর কোনো রকমের অধিকার ছিল না শিক্ষককে প্রশ্ন করা বা মানে কোনো কিছু বলা, শুধুমাত্র শুনবে শিক্ষার্থীরা। তো এখন শিক্ষা কিন্তু একটা হয়েছে বহুমুখী আধুনিক যুগে। এখানে শিক্ষকও কথা বলবে, শিক্ষার্থীও তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন করবে, কথা বলবে, এবং তার সঙ্গে সঙ্গে শুধু শিক্ষক শিক্ষার্থী তাই নয়, তার সঙ্গে সঙ্গে পাঠ্যক্রম তার সঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ তোমাদের সিলেবাস, তোমরা কি পড়ছো সেটা যুক্ত রয়েছে, এবং তার সাথে সাথে পরিবেশও যুক্ত, কোন পরিবেশে পড়ানো হচ্ছে, কিভাবে পড়ানো হচ্ছে, হ্যাঁ, পরিবেশ অনুযায়ী ভেরি করছে বিষয়গুলো। তো এটা হচ্ছে ব্যাপার যে শিক্ষা একটি এখন বহুমুখী প্রক্রিয়া হয়ে গেছে, শুধুমাত্র একমুখী বা দ্বিমুখী প্রক্রিয়া নয় যে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে আবদ্ধ, তেমন না, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমাজ, পরিবেশ, পাঠ্যক্রম এগুলোর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। তাই বলা হয় শিক্ষা হলো একটি বহুমুখী প্রক্রিয়া। বোঝা গেল? এবার আরেকটা বিষয় আসা যাক, শিক্ষা একটি জ্ঞান অর্জনের প্রক্রিয়া। মানে কি? আমরা তো জানি যে আমরা কেন শিখছি, কিছু না কিছু জ্ঞান অর্জন করার জন্য। প্রতিনিয়ত কিছু না কিছু আমরা স্কুলে শিখে থাকি আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে, সেটা ভৌত বিজ্ঞানের বিষয় হোক, জীবন বিজ্ঞানের বিষয় হোক, সেটা ইতিহাস হোক, ভূগোল হোক, আমরা তো শিখছি না, এটাই তো শেখার একটা প্রক্রিয়া। আমরা যত শিখছি, আমরা তত জানছি, তত আমরা অনেক ইন্টেলেক্ট হচ্ছি, অনেক বিষয় সম্পর্কে জানতে পারছি, অনেক বিষয় সম্পর্কে কীভাবে কীরকমভাবে রিয়াক্ট করা হয়, ঠিক আছে, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারছি, মানে শিখছি আমরা। এটা হচ্ছে স্কুল লাইফ থেকে এই যে 9, 10, তোমরা এখন ক্লাস 11-এ, তোমরা কিন্তু প্রতিনিয়ত শিখছো, আরও যত বড় হবে আরও প্রতিনিয়ত অনেক কিছু শিখবে। তো এই যে বিষয়, শিক্ষা হলো একটি জ্ঞানার্জনের প্রক্রিয়া। তো এটা কোনো সন্দেহ নেই, এটা একটা সহজ পয়েন্ট। এবং তারপরে দেখো, শিক্ষা হলো একটা ঐতিহ্য সংরক্ষণ ও উন্নয়ন ও সঞ্চালনমূলক প্রক্রিয়া। মানে এখানে বলা হচ্ছে যে শিক্ষা আমাদের যে ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, এই সমস্ত বিষয়গুলো যে রয়েছে, সেই কালচারগুলোকে সংরক্ষণ করে থাকে। অর্থাৎ আমরা যে সমস্ত জ্ঞান অর্জন করে এসে আমাদের পূর্বপুরুষরা, সেগুলো তো আমরা জানার চেষ্টা করছি শিক্ষার মধ্যে, তাই তো? মানে দেখো কি কি আবিষ্কার হয়েছে, যেমন নিউটন কি আবিষ্কার করে গেছে, নিউটনের ল কি, হ্যাঁ, এই যে বিষয়গুলো সেটা কতদিন আগে আবিষ্কার করে গেছে, সেগুলো কি হচ্ছে আমরা এখন পড়ার চেষ্টা করি। ক্লাস 9-এ তোমরা পড়েছো নিউটনস ল। এবং এই যে হিস্ট্রিগুলো, সেই কত বছর আগে, 100 বছর, 200 বছর, 400 বছর আগে যেগুলো কাহিনী ঘটে গেছে, সেগুলো সম্পর্কে তোমরা জানার চেষ্টা করো, সেগুলো সম্পর্কে তোমরা পড়ার চেষ্টা করছো, এবং সেগুলো জানছো, এবং জেনে আবার তোমরাও নতুন কিছু সৃষ্টি করছো। যখন তোমরা বড় হবে, রিসার্চ করবে, ঠিক আছে, হ্যাঁ, কোনো সায়েন্টিফিক কাজের সঙ্গে যুক্ত হবে, তখন তোমরাও কিছু কিছু সৃষ্টি করবে। তোমরাও নতুন নতুন ওই যে পুরনো জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে, যেগুলো তোমরা শিখিয়ে আসলে, পড়াশোনা করলে, সেই জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে নতুন কিছু আবার তোমরা আবিষ্কার করা শিখবে, তাই না?
তোমার এই যে বিষয়টা, এই যে পুরনো যে জ্ঞান অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণ করা এবং সেগুলোকে লালন পালন করা এবং প্রয়োজন অনুযায়ী সেগুলোকে পরিমার্জন করা এবং আরও নতুন নতুন জ্ঞানের সৃষ্টি করা, এইভাবেই কিন্তু শিক্ষা আমাদের যে পূর্ব জ্ঞান, নলেজ, অভিজ্ঞতা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, আমাদের কি কালচার কি সংস্কৃতি সমস্ত কিছুই ধরে রেখেছে। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে তোমার শিক্ষার একটা বৈশিষ্ট্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য কি, সেটা হচ্ছে শিক্ষা হলো ঐতিহ্যের সংরক্ষণ, উন্নয়ন ও সঞ্চালনমূলক প্রক্রিয়া। আর একটা কি, শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এই যে বলেছে যে আজীবন, মানে আমরা যতদিন বেঁচে থাকি ততদিন কিছু না কিছু শিখতেই থাকবো প্রতিনিয়ত, সেটা প্রথাগতভাবে হোক, সেটা ফর্মাল এডুকেশনের মধ্যে হতে পারে, সেটা ইনফর্মালের মধ্যে সেটা হতে পারে, সেটা নন ফর্মালের মধ্য দিয়ে হতে পারে, কিন্তু আমরা শিখবো, এটাই আমাদের জীবনের একটা মানে এইমস বলা চলে। আমরা শিখতেই হবে, কিছু না কিছু করতে গেলে প্রতিনিয়ত আমাদের জীবনের, আমাদের স্কিলকে বাড়ানোর জন্য, আমাদের জীবনে আরও ভালোভাবে উপযোগীভাবে বাঁচার জন্য, হ্যাঁ, এবং নিজের আরও বিভিন্ন ধরনের যে চাহিদাগুলো রয়েছে সেগুলোকে পূরণ করার জন্য আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু আমাদের শিখতেই হবে। আর শিখতে হচ্ছে, আমাদের বেঁচে থাকার জন্য কিছু না কিছু শিখতে হবে, কারণ টেকনোলজি চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, টেকনোলজি যে ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, তোমাকে এই পরিবেশের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করার জন্য, সমাজের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করার জন্য তো তোমাকে শিখতে হবে, তাই না? প্রতিনিয়ত নিত্য নতুনভাবে আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে, সমাজের চিন্তা ভাবনা, সমাজের সব কালচার এগুলোও পরিবর্তন হচ্ছে। তো তার সঙ্গে সঙ্গে মানাতে গেলে তোমাকে পড়াশোনা করতে হবে, মানে সেই বিষয়ে এগুলোকে জানতে হবে, যে যদি আমরা না জানি তাহলে আমরা সমাজের ক্ষেত্রে পিছিয়ে পড়বো। তো এই যে শিক্ষার যে জীবনব্যাপী প্রক্রিয়া, এটা কিন্তু রয়েছে, এটা একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তো বুঝা গেল যে আমরা শিক্ষার কী কী বৈশিষ্ট্যগুলো পড়লাম। আর একবার আমি রিভাইজ করে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো, শিক্ষা একটি মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া, শিক্ষা একটি বিকাশমূলক প্রক্রিয়া, শিক্ষা একটি সংগতি বিধানের প্রক্রিয়া, শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া, শিক্ষা হলো একটি বহুমুখী প্রক্রিয়া এবং শিক্ষা একটি জ্ঞান অর্জনের প্রক্রিয়া। আর একটা কি, শিক্ষা হলো ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন এবং সঞ্চালনমূলক প্রক্রিয়া এবং শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। তো এই যে এই পয়েন্টগুলো তোমরা যদি এই আমার যে পিডিএফটা আছে এটা যদি ধরে ধরে তোমরা আলোচনা করো তাহলে কিন্তু কিছুটা বুঝবে। আর আমি তো বোঝালামই বিষয়গুলো কি, ঠিক আছে? তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা স্কোপ সম্পর্কে আলোচনা করব। এছাড়াও আমি আরও অন্যান্য ভিডিওগুলো দিয়েছি, শিক্ষার লক্ষ্য দিয়েছি, শিক্ষার সংকীর্ণতা শিক্ষা, ব্যাপকত্ব শিক্ষা কী, এবং আরও ভিডিও দিয়েছি যে শিক্ষা কি, এডুকেশন অ্যাজ এ সাবজেক্ট, এই বিষয়টা কি, এগুলো সম্পর্কে তোমরা দেখবে, ঠিক আছে? তোমাদের এন্ড স্ক্রিনে দেওয়া হবে সেই ভিডিওগুলি। এবং এই চ্যানেলে তোমরা যে শুধুমাত্র আমার এডুকেশনেই আছে আলোচনা করা হয় তেমন নয়, এখানে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফি, বাংলা সমস্ত বিষয় আলোচনা করা হয়। তো তোমরা যদি এই বিষয়টা, তোমাদের যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন তাহলে তোমরা পেয়ে যাবে এবং অন্যান্য ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই।